কি বলবো রেজাউল ভাই, আমার ভাইরে তো মাইরে ডাইরেক্ট কান টান ছিঁড়ে ফেলাইছে। চেয়ারম্যান কিছু টাকা দেওয়ার কথা ছিল, তাও দেয় নাই। আমি এই সালিশ মানি না। তাহলে তুই মাতবার কাছে বল। তাহলে মাতবারের কাছে বইলে দেখা যায়। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই তো বর্তমানে হসপিটালে আছে। চেয়ারম্যান কিছু টাকা দেওয়ার কথা ছিল, তাও দিল না। ঠিক আছে, আমি সাইকেল টাকা দেয় নাই। না, শাকিল ভাই টাকা দেয় নাই। ও আচ্ছা, ঠিক আছে, আমি চেয়ারম্যানকে বলবো। আর তুমি নেতাকে একটু বললো, নেতাকে। জি বলবানি। ঠিক আছে, যাও। মাতবার সাহেব ব্যাপারটা দেখেন। ঠিক আছে মাতবার সাহেব, তাহলে বিচারটা শুরু করে দেন। চেয়ারম্যান সাহেব, আপনি কই? বিচারের 3টার সময় আসার কথা, লেট হয়ে গেল। ও বাজারে সাইবুল ভাইয়ের চার দোকানে। ও ঠিক আছে, আসেন আসেন আসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, এত দেরি করলেন যে? আর বইলো না, ঘুমে থুইটা গেছিলাম পরিষদে। তারপরে তোমরা সালিশের ডেট দিছি 3টায়, ওখানে আসবো। বাজারে নয়কান্দি বাজারে আসলাম। রাশেদ, মিজান, বাকিল ভাইয়ের সাথে আমার দেখা। চা খাওয়াইতে নিয়ে গেল সাইফুল ভাইয়ের দোকানে, সাইফুল বন্ধুর দোকানে। আর বইলো না, 10 মিনিট রইলাম বসে সিরিয়ালে, এত বিষ। আমি চেয়ারম্যান বিলে যে আমার আগে দিব তা তো না। 10 মিনিট পর চা দিল, চা খুবই ভালো। আমি মাঝে মধ্যে আসবো তোমাদের নয়কান্দি বাজারে সাইফুল ভাইয়ের দোকানে চা খাইতে। তোমরা কি বলো, খাইবা? আমার যা বিল আছে সব আমি দিয়ে দিব। 1 নাম্বার চা, মানিকগঞ্জের 1 নাম্বার চা সাইফুল ভাইয়ের দোকানে। মনে থাকবো তো তোমার? মেম্বার আমাকে একদিন বলছিল যে সাইফুল ভাইয়ের দোকানে চা খাওয়ার লিগে, তো আমি খুবই ব্যস্ত ছিলাম সেদিন। তো একদিন যাবো ইনশাল্লাহ, একদিন যাবো, চা খেয়ে আসবো নয়কান্দি বাজারে। আমি তো জানি না যে তোমাদের নয়কান্দি বাজারে এত সুন্দর চা বানায়। তাও আমার বন্ধু সাইফুল বন্ধু। এবার বিচার শুরু করো, সময় অল্প। না, আপনি করেন, শুরু করে দেন। এই কবিরের অবস্থা কি? তাহলে চেয়ারম্যান সাহেব, আমার ভাই তো এখন খুব খারাপ অবস্থা। শাকিল ভাই টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেয় নাই। কিন্তু একটা কথা মাতুব্বর সাহেব, এই নেতা ভুল ভাল বুঝে 4-5 হাজার টাকা খাইছে। বসো। কিরে শাকিল, টাকা দেশ নাই? চেয়ারম্যান সাহেব, আপনার কথা অমান্য করছে, তাহলে ওর একটা বস মেরে। বসো। মাধব্বর সাহেব, আমি গরিব মানুষ, কাজ কাম করে খাই। আমি থাম, তুই কি বলবি? ও আমার বোঝা শেষ, তোর দাবি দাবা কি? আমার আর কি দাবি দাওয়া থাকবে? আমার হাসপাতালে খরচটা দিলেই হোক। থামো এবার, বসো। শাকিল, তুমি চেয়ারম্যানের কথাটা না শুনে খুবই বেদবি করছো। তুমি অল্পতেই মাপ পেতে যদি আগের এই চেয়ারম্যানের রায়টা যদি শুনতে। এখন তুমি কবিরের যাবতীয় খরচ, যেখানে যা খরচ হয়েছে, তুমি হাসপাতালের খরচ সহ, ওর গাড়ি ভাড়া শালির বসাইছে, যাবতীয় খরচ সহ তুমি ওকে যা যা টাকা খরচ হয়েছে সব বুঝিয়ে দিবে। শুধু দিলেই চলবে না, তোমার এরকম কার্যকলাপ যেন আমি আর না শুনি। কোলাগুলি কর। জোরে বানা তো দেওয়া লাগবই। তোর বাইরের কানটা ছিঁড়ছি, এনে তোর কানটা ছিঁড়ুন। মাতুব্বর সাহেব দেখেন, এখন আমারও কানছিলার হুমকি দিছে। বসো। চেয়ারম্যান সাহেব, আমি পূজালে যাব, আমার মোটর সাইকেল আছে, চাইলে যাইতে পারেন আপনি। আসো তাহলে, উঠি আমরা। মাতুব্বর, তাহলে যাই, তোমরা এই বিষয়টা দেখো। ঠিক আছে, ধন্যবাদ। ওই শালা, তোর আবারও মারামারি বাঁধলি। তুই দিবি 2000, তুই দিবি 2000। এটা কি দেখছো? আমি যাই, আমার বাড়ি অনেক কাজ আছে। জানতালে আপনি 1000 দিবানি। শাকিল, কালি তুই চলে যা, আমার ওর লোক একটু কথা আছে। শাকিল তোর কেমনে টাকা দেয় না ওটা আমি দেখবানি। তুই শুধু তোর বইয়ের ইমো নাম্বারটা দিবি। এ পাগল ঠাকবাও, তাই না? দিব না ইমো নাম্বার। কি দিবি না?